সেদিন বিকেলে আমরা দুই বন্ধু আপুর বাড়িতে বেড়াতে গেছিলাম। বিকেল হতেই আপুকে বললাম, আপু আমরা একটু বের হচ্ছি, তোমার শ্বশুরবাড়ি এলাকাটা একটু ঘুরে দেখি। এই বলে আমরা দুই বন্ধু হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে আসরে আজান হলো। আমি বন্ধুকে বললাম, বন্ধু চলো সামনে যাই, সামনে যদি মসজিদ পাই তাহলে নামাজ পড়ে নেব। তারপর কিছু দূর হেঁটে রাস্তার পাশে একটা মসজিদ পেলাম। ভেতরে ঢুকে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষে মোনাজাত শুরু হওয়ার আগে ইমাম সাহেব বললেন, সম্মানিত মুসল্লিগণ, আপনারা দয়া করে মোনাজাত শেষে একটু অপেক্ষা করবেন। আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছেন, সবাই জানাজা পড়ে যাবেন। আমরা মোনাজাত শেষ করে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে লাশ মসজিদের মাঠে এসে পৌঁছলো। লাশ সামনে রেখে ইমাম সাহেব কয়েকটি কথা বললেন, তারপর বললেন, আর কেউ কিছু বলতে চান? তখন সামনে দাঁড়ানো মৃত মহিলার স্বামী, তার চোখে পানি, হাত পা কাঁপছে, বললেন, হ্যাঁ ইমাম সাহেব, আমি কিছু বলতে চাই। তারপর যা বললেন তা শুনে মসজিদের সব মানুষ একদম থমকে গেল। তিনি বললেন, আজকের জানাজায় উপস্থিত থাকা সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি যা বলবো একটুও মিথ্যা নয়। আমাদের বিয়ে হয়েছে 30 বছর। আমি একটা ছোট সরকারি চাকরি করতাম, আয় বেশি ছিল না, কিন্তু সংসারটা চলতো। আমাদের 2টা ছেলে মেয়ে আছে। আমার মা বাবা আমাদের সঙ্গেই থাকতেন। আমার চাকরির বেতন দিয়ে কোনো মতো সংসার চলতো। যখন বাচ্চা ছিল না তখন হয়তো আমরা ভালো চলতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর সংসারের খরচ অনেক বেড়ে গেল। বাজার আনতে হিমশিম খেতে হতো। তার উপর বৃদ্ধ মা বাবার ওষুধের খরচ। মাসের শেষে আমাদের অবস্থা আরও খারাপ হতো। আমি বিয়ে করেছি প্রেম করে। আমার স্ত্রী বাবা ছিলেন ধনী মানুষ, তাই আমাদের সম্পর্ক তারা মেনে নেয়নি। আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর বছরের পর বছর অভাবের সংসার দেখে আমার শ্বশুরবাড়ি অনেকবার বলছে, তুমি চলে যাও, এই অভাবী মানুষের সংসার ছেড়ে আমাদের কাছে চলে আসো। কিন্তু আমার স্ত্রী কখনো যায়নি। আপনারা জানেন, অনেক সময় ঘরে বৃদ্ধ মা বাবা থাকলে স্ত্রী অশান্তি করে, কিন্তু আমার স্ত্রী কখনো অভিযোগ করেনি, কখনো বলেনি তোমার বাবা মাকে আমি সেবা করব না। বরং আমার মা অসুস্থ হলে সে আমার মায়ের সেবিকা হয়ে দিনরাত সেবা করছে। অনেক বছর ঈদের দিনে আমি আমার স্ত্রীকে নতুন কাপড় কিনে দিতে পারিনি, এর জন্যই কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি। কত স্বপ্ন ছিল তার, কিন্তু আমি একটাও পূরণ করতে পারিনি। তবুও সে কখনো অভিযোগ করেনি। মাস শেষে যখন বাজারে লিস্ট দিত, সেখানে বাবা মায়ের ঔষধ, ঘরের বাজার, ছেলেমেয়ের খাতা কলম সব থাকতো, কিন্তু আমার স্ত্রীর নিজের জন্য কিছুই লিখতো না। আমি মাঝে মধ্যে মজা করে বলতাম, তোমার বাবা তো অনেক টাকা, তবুও কেন এই কষ্টের সংসারে তুমি আসো? তখন আমার স্ত্রী হাসি মুখে বলতো, আমি তো টাকাকে ভালোবাসে আসিনি, আমি ভালোবেসে এসেছি তোমাকে। আজ সকালে আমি অফিসে ছিলাম, হঠাৎ আমার স্ত্রী ফোন এলো, শোনো আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে, তুমি কি একটু বাড়ি আসবে? আমি ভাবলাম হয়তো এটা তেমন কিছু নয়। বললাম, ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। এরপর দুপুর 2টায় আমার ফোন এলো। এবার আমার মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, আব্বু মা কথা বলছে না। মা কেন কথা বলছে না? আমি দৌড়ে বাড়ি এলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এসে দেখি আমার স্ত্রী চলে গেছে চিরতরে সেই না ফেরার জগতে। আজ আমি ভীষণ আফসোস করছি যে স্ত্রী আমার অভাবের সংসারে 30 বছর ধরে হাসি মুখে থেকেছে, কখনো অভিযোগ করেনি। আমি তার শেষ মুহূর্তে পাশে থাকতে পারলাম না। আমি জানি না আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে কি না, তবে আজ এই মসজিদের সকল মানুষের সামনে আমি বলছি, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম। হে আল্লাহ, আপনিও আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যান, তাকে ক্ষমা করে দিন। হয়তো আমার স্ত্রী শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল আমাকে, কিন্তু আমি শুনতে পারিনি। এই আফসোস হয়তো সারা জীবন থেকে যাবে আমার। এই কথা বলতে বলতে তিনি কাঁদছিলেন। আজ চারপাশে যারা দাঁড়িয়েছিল তাদের চোখও ভিজে গিয়েছিল। হ্যাঁ, এটাই হলো স্বামীর মন থেকে সীমাহীন দোয়া। আর আপনারা যারা এই গল্পটা শুনলেন তারা সবাই শেয়ার করে দিন সবার প্রিয় স্ত্রী, বোন বা মায়েদের কাছে।